সীমান্তে এসে বাংলাদেশিদের গরু চুরি করতে গিয়ে ধাওয়া খেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধু কি গরু, বাংলাদেশ সীমান্তে ঢুকে জলজান্ত ছাগল চুরি করে জওয়ানদের পালিয়ে যাওয়ার ভিডিও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল। ভারতের মতো এত বড় একটা দেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন চোরের মতো আচরণ সত্যি বিশ্ববাসীকে অবাক করেছে। বীরত্ব দেখানোর বদলে নিরীহ বাংলাদেশিদের গবাদি পশু ছিনতাই করা যেন তাদের রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এবার আর তারা পার পেল না। বাংলাদেশিরা লাঠি সোঁটা নিয়ে রুখে দাঁড়াতেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো ভারতীয় জওয়ানরা। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ঘটে যাওয়া এই ঘটনাটি বিএসএফের আসল রূপ সবার সামনে এনে দিয়েছে। গত মঙ্গলবার সকালে ধবলগুড়ি সীমান্তের 873 নম্বর মেইন পিলার এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির তৈরি হয়। সীমান্ত এলাকার শূন্য রেখার কাছাকাছি মাঠে বাংলাদেশি কৃষকদের কিছু গরু ঘাস খাচ্ছিল। ঠিক তখনই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর কতিপয় সদস্য অতর্কিতে এসে সেই গরুগুলো জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা হয়তো ভাবেনি যে এপারের বাংলাদেশিরা এখন আর আগের মতো মুখ বুজে সব সহ্য করবে না। গরু ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখামাত্র স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে যান। যে যা পেরেছেন হাতের কাছে থাকা লাঠি বাঁশ নিয়ে বিএসএফ জওয়ানদের দিকে তেড়ে যান। বিএসএফ এর আধুনিক অস্ত্রের মুখে লাঠি সোঁটা নিয়ে গ্রামবাসীদের এই বীরত্বপূর্ণ প্রতিরোধ সত্যি প্রশংসনীয়। বাংলাদেশিদের এই রণমূর্তি দেখে বিএসএফ সদস্যরা ভড়কে যায় এবং গরুগুলো ফেলে রেখে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসেন তিস্তা ব্যাটালিয়ন 61 বিজেপির আওতাধীন ধবলগুড়ি বিওপির সদস্যরা। বিজিবির সময়োচিত হস্তক্ষেপ এবং কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ এর এই ধরনের কর্মকাণ্ড নতুন কিছু নয়। এর আগেও বাংলাদেশ সীমান্তে ঢুকে একটি কালো ছাগলকে ধাওয়া করে কাঁটাতারের উপরে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। যে ভিডিওতে দেখা গিয়েছিল মাথায় হেলমেট পরিহিত বিএসএফ জওয়ানরা লাঠি হাতে একটি অবলা ছাগলকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রশ্ন জাগে যে বাহিনীর কাজ সীমান্ত পাহারা দেয়া এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা, তারা কেন ছাগল গরু চুরির মতো জঘন্য কাজে লিপ্ত হয়? এই ঘটনাগুলো প্রমাণ করে যে বিএসএফ এর শৃঙ্খলা ও পেশাদারিত্ব কতটা নিচে নেমে গেছে। কিন্তু সীমান্তের এই উত্তেজনা কেবল গরু ছাগল চুরির মধ্যে সীমাবদ্ধ নেই। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর বর্বরতা ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মাত্র এক সপ্তাহে বিএসএফ এর গুলিতে অন্তত 3 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় 2 জনকে। নিহতদের একজন ছিলেন মোহাম্মদ মুসালিন, যিনি স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি রাতে কয়েকজন লোক তাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্তে যায় এবং পরবর্তীতে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, মুসালিনের মরদেহটি পর্যন্ত ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির কড়া প্রতিবাদের মুখে মরদেহ বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হয় তারা। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের সীমান্ত বাহিনীর এই ধরনের শুট টু কিল নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে, এত বেশি সীমান্তে ভারতের এই আগ্রাসী মনোভাব কেন? এর পেছনে রয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া এই নাটকীয় পরিবর্তনের কারণেই সীমান্তে এত রেষারেষি। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হটিয়ে সেখানে প্রভাব বিস্তার করেছে বিজেপি। আর এই বিজয়ের পেছনে তারা সবচেয়ে বড় যে চালটি চেলেছে তা হলো বাংলাদেশ কার্ড। পুরো নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা বাংলাদেশকে তাদের প্রধান টার্গেট বানিয়েছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বা অন্যতম নেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে স্থানীয় ভোটারদের মনে এক ধরনের কৃত্রিম ভয় তৈরি করেছিলেন। ভোটের ময়দানে ফায়দা লুটতে তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছেন যে তারা পশ্চিমবঙ্গকে কিছুতেই বাংলাদেশ হতে দেবেন না। তাদের এমন আপত্তিকর বক্তব্যে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর বড় ধরনের আঘাত এনেছে। নির্বাচনে জেতার পরপরই বিজেপি নেতা বাংলাদেশ বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। বর্তমানে দুই দেশের 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের মধ্যে
পশ্চিমবঙ্গের অংশে রয়েছে প্রায় 2216 কিলোমিটার। এর মধ্যে এখনও 563 কিলোমিটার সীমান্তে কোনো কাঁটা তারের বেড়া নেই। বিজেপি সরকার আগামী 45 দিনের মধ্যে এই পুরো এলাকার জমি বিএসএফের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে, যাতে দ্রুত সেখানে বেড়া দেয়া যায়। তাদের এই তড়িঘড়ি সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে নয়, বরং এক ধরনের হুমকি হিসেবে দেখছে। তবে ভারত যতই আগ্রাসন দেখাক বা কাঁটা তারের ভয় দেখাক না কেন, বাংলাদেশও এখন আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। ঢাকা থেকে এবার এসেছে অত্যন্ত কড়া ও যুগান্তকারী প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের এই সিদ্ধান্তের জবাবে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন তা প্রতিটি বাংলাদেশিদের বুক গর্বে ভরিয়ে দিয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষা এবং দৃঢ় কণ্ঠে ভারতকে জানিয়ে দিয়েছেন, কাঁটা তারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ কাঁটা তারে ভয় পায় না এবং বাংলাদেশ সরকারও এই ধরনের হুমকিতে মাথা নত করবে না। হুমায়ুন কবির আরও বলেন, অতীতে সীমান্তে বাংলাদেশিদের উপর যেভাবে গুলি চালানো হতো বা নির্যাতন করে ফেলে রাখা হতো, সেই দিন এখন শেষ। বাংলাদেশ এখন আর সেই গোলামি মনোভাবের দেশ নয় যে সব কিছু চুপচাপ বসে বসে দেখবে। ভারতের যে কোনো অন্যায্য পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনে যথাযথ জবাব দেওয়া হবে। তার এই সাহসী ও আপোষহীন বক্তব্য আন্তর্জাতিক মহলেও বেশ প্রশংসিত হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক জুলকারনাইন সায়েরও হুমায়ুন কবিরের এই বক্তব্যের প্রশংসা করে প্রশ্ন তুলেছেন, এর আগে কবে বাংলাদেশের কোন প্রতিনিধি এত শক্ত ভাষায় ভারতের মুখের উপর সত্য কথা বলতে পেরেছেন? আসলেই বিগত বছরগুলোতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের প্রতি কিছুটা নমনীয় থাকলেও বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ তার জাতীয় সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় কোনো ধরনের আপোষ করবে না। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান বন্ধের নামে ভারতের এই একতরফা হত্যাকাণ্ড এবং আগ্রাসী নীতি কোনোভাবেই আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই বাংলাদেশ সীমান্ত জুড়ে বিজিবির এই নজরদারি বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দর্শক, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা এবং বিএসএফের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদী কণ্ঠস্বর যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। সীমান্ত নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আর এই ধরনের সাহসী ও সত্য বিশ্লেষণধর্মী খবর নিয়মিত পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।